তাকবীর। আমার ভাইয়েরা, সময় শেষ হয়ে গেল, এখনই আমরা মোনাজাত করব। হুভাব চড়ে বসে কিসের পরে? পাথরের পরে। পাথর এবার এরোপ্লেন হয়ে গেল। পাথর অন্ধকার শেষ হতে না হতে এক জায়গায় যেয়ে থেমে গেল। পাথর থেকে হুবাব নেমে পড়লেন। একটা জীর্ণ শীর্ণ বাড়ি, বাড়ির বারান্দায় বসে বললেন, হাত কড়া পরানো, পায়ে বেড়ি পরানো, কোমরে দড়ি পরা হুবাব ওইখানে বসে আছেন। এখনো সকাল হয়নি। হঠাৎ করে সকাল হয়ে গেল। ঘরের দরজা খুলে একজন লোক বাহির হলেন। তার নাম হলো আম্মার ইবনে সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকটি বেরিয়ে বলতেছে, আল্লাহর কসম, নবীর কসম, নবীর ইজ্জতের কসম, আল্লাহর কসম, ও বালক, তোমার এই দুর্দশা কোথার থেকে হলো, কেনই বা হলো? বালক বলতেছে, ও আল্লাহর বান্দা মুরব্বী, তুমি যে আল্লাহর কসম, নবীজির কসম খেলে, এই নবী কি তুমি কি কোনোদিন দেখেছো? আম্মার ইবনে সালেহ বলতেছে, বালক রে, ওই নবী 3 দিন আগে মদিনায় এসেছে। আর এত অত্যাচার সহ্য করছে নবীর সঙ্গে দেখা করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 3 দিন আগে নবী মদিনায় এসেছে। আমি ওই মদিনার রসুলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এবার হুবহাব ওই লোকটির মুখের দিকে তাকায়ে বলতেছে, ও মুরব্বী, ও মুরব্বী, ও মুরব্বী, আপনি কি নবীকে নিজের চোখে দেখেছেন? কয়, হ্যাঁ দেখেছি। আপনার চোখটা কত ভালো, আপনার চোখটা কত উত্তম, আপনি কি আমাকে নবীর দরবার পর্যন্ত নিয়ে যেতে পারবেন? এবার আম্মার ইবনে সালেহ বলতেছে, রে যুবক, আমার সঙ্গে আয়, আমি নবীর দরবারে চলে যাচ্ছি। এবার আম্মার ইবনে সালেহ আগে চলতে শুরু করলেন। বালক হুবাব হাত কড়া পরানো, পায়ে বেড়ি এখনো খুলে যায় নাই, কোমরে দড়ি পরা, আস্তে আস্তে করে নবীর দিকে যাচ্ছিলেন। এবার হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবী তখন অপেক্ষা করতেছিলেন। আল্লাহর নবী অন্ধকারের ভিতরে আজান ওক্ত হয়ে গেছে, নামাজ পড়তে আসবে। নবীজি অন্ধকারের ভিতর থেকে যখন বাহির হলেন, হুবাব লক্ষ্য করলেন নবীর চেহারাটা চাঁদের চাইতে আরো বেশি উজ্জ্বল। পানি পড়তেছে নাকি? নবীর চেহারাটা চাঁদের চাইতে আরো উজ্জ্বল। এবার নবী বেরিয়েই হুবাবকে ডেকে বলতেছে, বলো বাবা হুবাব, তুমি কেমন আছো? হুবাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো আমি কোনোদিন আপনারে দেখি নাই, আপনি আমারে দেখেন নাই, আপনি কি করে জানলেন আমি হুবাব? নবীজি বলতেছে, বালক রে, যেদিন তুমি কৌটার থেকে ছোট্ট নাম খচিত কাগজখানা বের করে কালেমা পড়েছিলে, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভিডিওর মাধ্যমে আমাকে দেখায় তুমি কোন জায়গায় অপমানিত হচ্ছে, কোন জায়গায় শাস্তিতে আছো। আমি প্রতিদিন নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ হুবাবকে আমার সঙ্গে না দেখায় মৃত্যু দিও না। আল্লাহ নবী হুবাবকে ডাকলেন, পাশে বসালেন, আর বান্দলের গায়ে, বাদনের গায়ে হাত দিলেন। হাত কড়া পায়ে বেড়িতে সোয়া লাগালেন। হাত কড়া পায়ে বেড়ি খুলে গেল। নবী হুবাবকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। ও আমার সাথীরা, ও আমার শেরপুরের মুসলমানেরা, তুমি আর আমি দিন কায়েমের পক্ষে আন্দোলন করতে করতে যদি বিপদে পড়ি অথবা যদি মারা যায়, আল্লাহর কসম, রসুল তোমার আর আমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করবে। ছোট্ট একটা কথা আমার শেষ হয়ে গেছে, আব্দুল কাদের মোল্লার কথাটাই বলে শেষ করে। আব্দুল কাদের মোল্লার ফাঁসি, উনি উজু করে ভালো জামা পরে যখন ফাঁসির জন্য যাচ্ছিলেন, কারারক্ষীরা পিছনে হাঁটতে পারতেছিলেন না। কারারক্ষীরা বলতেছিলেন, স্যার একটু আস্তে আস্তে যান, আমরা তো হাঁটতে পারি না, আপনি খাটো মানুষ, এত দূরে হাঁটেন কেন, জোরে হাঁটেন কেন? আব্দুল কাদের মোল্লা সামনের দিক তাকায়ে বলতেছে, ও কারারক্ষী ভাইরা, আমি আমার স্পষ্ট অন্তর দিয়ে দেখতেছি আমার নবী জান্নাতে আমার দিকে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, আর আমাকে বলতেছে, কাদের রে, তাড়াতাড়ি আয়, আমি নবী তোর জন্য জান্নাতে অপেক্ষা করতেছি। ও আমার কারারক্ষী ভাইরা, তোমরা কি নাকে গন্ধ শুকতে পাও না? আমি আমার নাকে একটা আতর গোলাপের গন্ধ পাচ্ছি। আমি বুঝতেছি এই গন্ধটা মনে হয় জান্নাতি আতর গোলাপের গন্ধ। ও আমার জাতি, দিন কায়েমের জন্য যদি কেউ জীবন দেয়,
তার মৃত্যুটা এরকম আনন্দদায়ক হয়। সুতরাং আজকের শেষ নসিহত হলো, যতদিন বেঁচে আছি দিনের পক্ষে থাকবো, নামাজি লোকদের সঙ্গে থাকবো, দিন কি বলে রুকুকারীদের সঙ্গে থাকবো, হিজবুল্লাহ আল্লাহ দলের সঙ্গে থাকবো। আপনার মৃত্যুর পরে আমরা দোয়া করব, আপনি হবেন জান্নাতের মেহমান। এই জন্য হাজার হাজার লোক, হাজার হাজার নারী পুরুষ আজকের এই মাহফিল থেকে বায়াত নিলাম, যতদিন বেঁচে আছি কোরআন কায়েমের পক্ষেই থাকবো। সবাই মিলে বলেন ইনশা 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 আল্লাহ। এই নিয়তের পরে আমাদের টিকে থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। শেষ মোনাজাত না করে আমরা কেউ যাব না। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি। সবাই যারা দাঁড়ায় আছেন তারা বসে পড়েন, বসে পড়ে সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন। সবাই মিলে পড়বেন, কেউ মাহরুম হবেন না, কেউ মাহরুম করবেন না। সবাই মিলে আসুন, সবাই মিলে এসে আমরা সূরা ফাতিহা ইখলাস শরীফ দরুদ শরীফ পড়ি। এই ক্যামেরাওয়ালারা একটু দেরি করো বাবা, একটু দেরি করে, এখনই ইনশাল্লাহ দোয়া হবে। আমি আপনাদের সামনে কয়েকটা দাওয়াতের কথা বলি। চণ্ডীযান জামে মসজিদের উন্নয়ন কলবে মাহফিল 21শে নভেম্বর, 21শে নভেম্বর চণ্ডীযান, চেনেন আপনারা? এই মাসের 21 তারিখ আমি আছি, আর অন্য আমাদের সাত্তার ভাইও আছে। এই মাসের 21 তারিখে বলতেছি ভাই, আরেকটা মাহফিল হচ্ছে বিরাট ইসলামী জলসা, বিনোদপুর কাসিমুল উলুম কওমিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং, আগামী 9 এবং 10 তারিখের মেহমান থাকবেন হচ্ছে